ফায়ার সার্ভিসের একটি ব্যর্থতা কিনা? ক্রিটিক্যাল তো এয়ারপোর্টে আপনার অনেক কিছু স্ট্যান্ডার্ড মেনে আগুনটা নিভাইতে হয়। এমন কিছু করা যাবে না যার ফলে আগুনটা অন্যান্য রানওয়ে ওদিকেও যেন না ছড়িয়ে পড়ে। গত এক সপ্তাহে আপনি জানেন যে বাংলাদেশে আসলে 3টি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল এবং একটি গুরুত্বপূর্ণ স্থান যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে আগুন লাগার প্রায় 6 ঘন্টা পরেও আসলে আগুনটি ভালোভাবে নিভেনি। তো এটি কি ফায়ার সার্ভিসের একটি ব্যর্থতা কিনা? এবং এই যে আগুনটি হলো, অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেটি কি শুধু একটি দুর্ঘটনা নাকি কোনো নাশকতা? এই দুর্ঘটনা কি নাশকতা, সেটার জন্য একটা বড় কমিটি হয়েছে, তারা এটা খতিয়ে দেখছে। তারা দেখবে যে এটার মধ্যে কোনো স্যাবোটাজ হয়েছে কিনা, এবং স্যাবোটাজ হলে আমরা খুব দ্রুত রেসপন্ড করব যদি এরকম কোনো ফাইন্ডিং হয়। তো আমরা এটা নিয়ে ইনভেস্টিগেট, এখন একটা হয় কি, সরকার হয়ে তো আপনি খুব দ্রুত বলতেও পারেন না আগে না ইনভেস্টিগেট করে কি হয়েছিল। কিন্তু আপনি তো জানেন যে তদন্ত কমিটি শুনলেই যেন একটা সাধারণ মানুষের মধ্যে একটি হাসি ঠাট্টা চলে আসে। মানুষ, এটা আমরা জানি মানুষের মধ্যে এইটা নিয়ে এক ধরনের কনসার্ন আছে যে এই অনাস্থাটা আসলে কেন হয় না। এটা আসলে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, এটা আপনি শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, কোনো কিছু একটা জিনিস হলে ওইটাকে আপনি জানতে হলে তো আপনার সময় দিতে হবে। কেন হয়েছিল আপনি তো বললেন আর তাৎক্ষণিক এটা জানা যায় না। একটা লোকের একটা যদি অপমৃত্যু হয়, তো এই অপমৃত্যুর আপনার ফাইন্ডিংসটা দিলে কী হয়, আপনি পোস্টমর্টেম করেন, পোস্টমর্টেম করে ওইটার যে ফরেন্সিক করেন, এক্সামিনেশন করেন, করার পরে যে আপনার ওইটাও আবার 1-2 দিন পরে যে আপনি পুরো রেজাল্টটা পান, অনেকগুলো আপনি রেজাল্ট পাওয়ার পরে আপনি একটা কনক্লুশন ড্র করেন যে এই কারণে ইনি মারা গিয়েছিলেন, হ্যাঁ, বা ওনার এই কারণে অপমৃত্যু হয়েছিল। ঠিক তেমনি এই সমস্ত ফায়ারের ক্ষেত্রে আপনার যথেষ্ট সময় দিতে, কেন ফায়ারের যেটা হয় যে ফায়ার যেই কারণে ফায়ার হয়েছে সেই কারণটাকেও ফায়ারটা খেয়ে ফেলে। ফলে এই যে আগুনটা নিভাতে যে এত ঘন্টা সময় লাগে, এইটার জন্য সত্যিকার অর্থে অনেক দেশেই এই ধরনের আগুন ক্রিটিক্যাল তো এয়ারপোর্টে আপনার অনেক কিছু স্ট্যান্ডার্ড মেনে আগুনটা নিভাইতে হয়। এমন কিছু করা যাবে না যার ফলে আগুনটা অন্যান্য রানওয়ে ওদিকেও যেন না ছড়িয়ে পড়ে। তো সেই জায়গায় আমরা মনে করি যে এটা যথেষ্ট আমাদের ফায়ার সার্ভিস পারঙ্গমতার দিয়েছেন, আর আমরা প্রত্যেকটা ইনসিডেন্টই সিরিয়াসলি আমরা ইনভেস্টিগেট করছি, এটা কেউ কি কোনো স্যাবোটাজ করলো কিনা এটা জানার জন্য।